ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। শাহেখ, দুবাই শারজা থেকে বলছিলাম। আজাদ হোসেন। কি নাম? আজাদ হোসেন। আজাদ দুবাই হোসেন। ও শারজা আচ্ছা থেকে। আচ্ছা, আজাদ দেখা দেখা হয়েছে দুবাই, মাশাআল্লাহ। জি। জি জি হুম। শাহেখ। শাহেখ, আমার প্রশ্ন হলো, সৈয়দ মাদ্রাসায় শিখ সালাফি ভাইরা শিখ বিদ্যাযুক্ত মাদ্রাসা কমিটিতে দায়িত্ব পালন করতে পারবে কিনা, বা মসজিদ মাদ্রাসা কোনটা? শিরক যারা করে তারা কেন দায়িত্বশীল হবে, বা শিরকি আকীদা যারা রাখে? তবে কিছু হয়তো বেদাত আছে, থাকতে পারে, যেমন অন্যান্য গুনাহ আছে। এখন কেউ ধরেন ঘুষ খায় অফিসার, আর সে মাদ্রাসা কমিটি মসজিদ কমিটিতে আছে, তো বলা যাবে না যে হারাম, কিন্তু সেই ব্যক্তি গুনাহগার, ফাসিক, তবে মুসলিম সেই ব্যক্তি। ঠিক ওই রকমই কারো মধ্যে যদি বেদাত থাকে তো সেই ব্যক্তি কাফের নয়। বেদাত আছে, ছোট বেদাত, কাবিরা গুনাহ, কিন্তু কথা হচ্ছে যে সেই ব্যক্তি মুসলিম ভাই আমাদের। প্রয়োজন যদি হয় যে একটা মাদ্রাসা পরিচালনার জন্য বা মসজিদ পরিচালনার জন্য, কোনো একটা সামাজিক দায়িত্বের জন্য ওই ব্যক্তির প্রয়োজন রয়েছে, তাকে রাখলে রাখতে পারে, কিন্তু তার চাইতে শ্রেয় উত্তম হচ্ছে ভালো মানুষদেরকে রাখা। আকীদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ফরজ ওয়াজিব আদায় করা হয়, আকীদায় যেন শিরক বিদআত না থাকে, ভালো মানুষ হয়, আখলাক চরিত্র যেন ভালো হয়, মানুষের সাথে লেনদেন আদান প্রদান আচার আচরণ ভালো হয়, জালেম না হয়, মানুষের হক নষ্টকারী না হয়, ইত্যাদি, আল্লাহর হক নষ্টকারী না হয়, এটা অবশ্যই কাম্য। কিন্তু ব্যতিক্রম, আজকাল ভালো মানুষ কোথায় পাবেন? যদি ভালো মানুষ পান আপনি, সালাফি আহলে হাদিস আকীদায় তো মাশাআল্লাহ ঠিক আছে, কিন্তু ইবাদত বন্দেগীতে কিন্তু ত্রুটি আছে। ফজরে খুঁজে পাওয়া যায় না এমন আহলে হাদিস, এমনিও নামাজ পড়ে না, অনেক আছে। নামাজ যেখানে সালাত না আদায় করলে মুসলিম থাকে, জন্মসূত্রে বহু আহলে হাদিস আছে, বরং সিংহভাগ আছে এরকম। তারপরে আপনার আখলাক চরিত্র, অনেক হারাম খায়, বিভিন্ন হারাম ব্যবসা বাণিজ্য, হারাম জীবনযাপন করছে, আহলে হাদিস সহিহ আকীদার দাবিদার। এখন যদি এভাবে ছাঁটাই করেন যে মসজিদ মাদ্রাসার দায়িত্বে এইরকম যারা পাপে আছে কাউকে রাখবো না, তো গোটা গ্রাম উজাড় হয়ে যাবে, খুঁজেই পাবেন না, খুঁজে পাবেন ইসলামের খেদমতের জন্য খুঁজে পাবেন না। তো যার দ্বারা যতটা ইসলামের খেদমত হচ্ছে, যদি প্রয়োজন হয় তাদের তাদের খেদমত ছাড়া এই খেদমতগুলি সম্ভব নয়, তাহলে খেদমত নেবেন, যেহেতু তারা আমাদের মুসলিম ভাই। রোগী, বেদাতি রোগী, পাপীরা রোগী, বিভিন্ন হারামে যারা লিপ্ত তারা রোগী, এইরকম ফরজ ওয়াজিব যারা ঘাটতি করে, আদায় ঠিকভাবে করে না, তারা রোগী মানুষ। এই রোগীগুলোকে, খোঁড়াগুলোকে নিয়ে আমাদের ইসলামের কাজ চালাইতে হবে। জি, এ হলো অবস্থা আর কি। জি, জাযাকুমুল্লাহ খাইর। প্রশ্ন করবেন ইসলাম আপনার ইসলাম জাহান। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শাহেখ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলতেছি। শাহেখ, আমার প্রশ্নটা হচ্ছে যে ইদানিং যে বিয়ে হয়, তো অনেকে হচ্ছে সুন্নাহ মনে করে যে হচ্ছে মসজিদে যে বিয়ে, খেজুর ছিটায় যে বিয়ে পড়ানো হয়, এটি কি সহিহ হাদিসে প্রমাণিত? মসজিদে বিয়ে পড়ানো যে সুন্নত, এটা বলাও ঠিক না, তবে মসজিদ ভালো জায়গা, সেখানে যদি বিয়ে পড়ায় তো ভালো, কিন্তু বলবে যে মসজিদে বিয়ে পড়ানো সুন্নত, সাহাবায়ে কেরামরা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বিয়ে পড়াইতে, এমন কথা নয়, প্রমাণিত নয়। তারপরে খেজুর ছিটানো, ছোহারা অথবা কোরমা, যা বলে কোরমা বলে থাকে মানুষে, এগুলি জাল কথা, সহি কথা নয়। জি, তো খেজুর ছিটানো নয়। তবে যদি মনে করে যে আমি, যেমন আমাদের দেশে বাতাসা, কোনো মিষ্টি মিষ্টি জাতীয় জিনিস বিতরণ করে, মুখ মিষ্টি করলো যারা মজলিসে আছে, ওই রকম ওর চাইতে ভালো যে আমি খেজুর দিলাম, সেটা আলাদা কথা। কিন্তু খেজুর ছিটানো এইসব না, এগুলো জায়েজ নয়। জি, এগুলো জায়েজ নয়, শরীয়ত সম্মত নয় এগুলো সব। জি। প্রশ্ন করবেন শারমিন আপনার উচারা, আপনি প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। আমি আমার প্রশ্নটা হচ্ছে, কোথা থেকে বলছেন? জাওয়ালের নামাজ আমি উত্তর বাংলাদেশ থেকে, জি। ঢাকা। জি, জাওয়ালের নামাজ কি আছে? জাওয়ালের নামাজ কি আছে? অল্প কিছু আলেমরা বলছেন যে জাওয়ালের আলাদা পৃথক কোনো নামাজ আছে, 4 রাকাত।
ঠিক আছে, সেই হাদিসটা থেকে বলছেন। কিন্তু অধিকাংশ ওলামারা বলছেন যে জাওয়ালের নামে কোনো নামাজ নেই, বরং সেটি জোহরের আগের ওই 4 রাকাত সুন্নাতে রাতেবা, 4 রাকাত সুন্নাতে রাতেবা, জি, ওই 12 রাকাত সুন্নতের, জি, দিন রাতে যে 12 রাকাত সুন্নাত রয়েছে তার 4 রাকাত, সেটাইকে ওই জাওয়ালের পরে পরে পড়া, আর সেটাকে কেউ কেউ সালাতুজ জাওয়াল বলে দিয়েছে। সুতরাং বিষয়টি নিশ্চিত নয়। আমি এটাকে ব্যক্তিগত নিশ্চিত সুন্নত মনে করি না, যে জাওয়ালের আলাদা 4 রাকাত আছে, এটাকে মনে করি না। আর আমার চাইতে বড় বড় যাদের থেকে আমি এলেম হাসিল করি তারাও এরকমটাই বলেছেন যে সেটি হচ্ছে জোহরের আগের 4 রাকাত সালাত। জি, আল্লাহু আলাম। উপরে যে প্রশ্ন করবেন ইসমাইল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, এখন বাংলাদেশের সিলেট থেকে বলছি। জি বলেন। মাশাআল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে যে এমন কোন জার্সি পরিধান করা যাবে কি যেগুলো পরে অমুসলিমরা এমন খেলাধুলা করে থাকে যে খেলাধুলায় জুয়া অন্তর্ভুক্ত এবং যা হারাম জিনিস প্রমোট করছে? এসব জার্সি বা গেঞ্জি যাতে কাফেরদের নাম লেখা আছে, কোনো প্লেয়ারের নাম লেখা আছে, সেগুলি ভালো কাজ নয়, আর ভালো মানুষেরও কাজ নয়। তবে সেগুলি শিরক হয়ে যাবে, কুফর হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে, কুফরি কাজ করে দিলে এগুলো বাড়াবাড়ি, চরম পন্থা অবলম্বন করা ফতোয়ার ক্ষেত্রে এগুলো থেকে বেঁচে থাকা উচিত। জি, দুটি কথা মনে রাখবেন যে এসব জার্সি পরা কোনো মুসলিমদের কাজ নয়, এগুলো ভালো কাজ নয়, মুসলিমের জন্য মোটেই উচিত নয়। জি, এটি তার ইমানে দুর্বলতার প্রমাণ, তার ইসলাম পালনের দুর্বলতার প্রমাণ। জি, কাফেরদের গোলামির প্রমাণ। জি, কাফের বিজাতির গোলামির প্রমাণ অবশ্যই, কিন্তু সে কাফের হয়ে যাবে, বড় শিরক করে ফেললো, এমন কথা বলাটা বাড়াবাড়ি হবে। জি, নামাজ হবে না, কেউ যদি বলে নামাজ হবে না, সালাত হবে না, সেটাও ভুল কথা। নামাজ কেন হবে না? তবে অপছন্দনীয় এসব পোশাক, এসব পোশাক হচ্ছে অপছন্দনীয় পোশাক, ঘৃণিত পোশাক। জি, জি, ইনশাআল্লাহ আরেক পর্যায়ে প্রশ্ন করবেন এমডি নাফিস, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, চট্টগ্রাম থেকে বলছি। বলেন। যে আমার প্রশ্ন হচ্ছে যে অনলাইনে তারা যে অ্যাপসের মাধ্যমে কি পণ্য বিক্রয় করা যাবে? জোরে বলেন, শুনছি না তো। তারা যে অ্যাপের মাধ্যমে কি পণ্য বিক্রয় করা যাবে? মহিলাদের ছবি দিয়ে অ্যাড দিয়ে দেবে, অ্যাপসের মাধ্যমে কি পণ্য বিক্রি করা যাবে? অসুবিধা নেই পণ্য বিক্রি করতে, কিন্তু তাতে যে সব খারাপ কিছু আসছে সেগুলোকে অ্যাভয়েড করেন, যদি অ্যাভয়েড করতে পারেন। আর যদি আপনার এখতিয়ারে না থাকে, যেমন ইউটিউবে আপনি বক্তব্য শুনছেন আর অ্যাড চলে আসছে, ইউটিউব চ্যানেলে অ্যাড চলে আসছে, মহিলার ছবি চলে আসছে, এই জন্য কি ইউটিউব থেকে বক্তব্য শোনা বাদ দিয়ে দিবেন? কিছু নোংরামির কারণে আপনার বৃহৎ স্বার্থ হচ্ছে এলম হাসিল করা। অনলাইনে অনেকে সামনে এলম হাসিল করতে পারছেন না, বা সামনে এলম হাসিলের জন্য সময় দেওয়া অথবা তেমন আলেম পাওয়া সম্ভব নয়, তো কি হাসিল করবেন না? অবশ্যই হাসিল করবেন, আমরা করছি, সবাই করছি। ঠিক ওই রকমই ব্যবসা বাণিজ্য আপনি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। তাতে যদি খারাপ কিছু থাকে সেগুলি অ্যাভয়েড করা সম্ভব হয়, অবশ্যই অ্যাভয়েড করবেন। আর যদি সম্ভব না হয় তো করবেন, কারণ এগুলো পরিচালনা করছে সব কাফেররা, অসৎ লোকদের হাতে। জি, আল্লাহ মুসলিমদের হাতে দিক, তখন আপনি পুরোপুরি ক্লিয়ার। মুসলিমরা অত ক্লিয়ার হইতে পারছে না, তো আর কোথাতে, আর এর চাইতে বেশি আর ভালো কি আশা করছেন আপনি? আল্লাহ হেফাজত করুন। জি, প্রশ্ন করবেন আমিনুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। জি, আমিনুল ইসলাম, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমিনুল ইসলাম বলছি মালদা থেকে। জি, বলেন। হ্যাঁ, তো বলছি জানাবাত অবস্থায় পানি ছাড়া পবিত্র হওয়ার উপায় কি? জানাবাত অবস্থায় পানি ছাড়া পবিত্র হওয়ার উপায় কি? কেন পানি ব্যবহার করতে পারছেন না, গোসল করতে পারছেন না? লাইনে নাই মনে হয়। যাই হোক, আমি বলে দিই
যদি কারো ওপর গোসল ফরজ হয়, জানাবাত মানে গোসল ফরজ হয়েছে, স্বপ্নদোষ অথবা স্বামী স্ত্রী মিলন হয়েছে, তাহলে গোসল ফরজ, আর গোসলের জন্য পানি আবশ্যক। এখন কেউ যদি পানি ব্যবহার করতে সক্ষম না হয়, এর মানে কি? সক্ষম না হয় মানে এই নয় যে এই শীতের দিনে ঠান্ডা লাগছে সেজন্য, আরে পানি গরম করে নেন, পানি গরম করেন। আপনি চুলা জ্বালাতে পারছেন না, আপনি পাক শাকের জন্য, ভাতের জন্য, রুটির জন্য সকাল বিকেল তিনবার কতবার আপনি চায়ের জন্য, তা আপনি পানি গরম করার জন্য আপনি চুলা জ্বালাতে পারবেন না? অবশ্যই পানি গরম করবো, অথবা হিটার রাখবেন বাড়িতে, যেভাবে হোক না কেন। আর যদি দেখা যায় যে পানি ব্যবহার করলে প্রাণনাশের আশঙ্কা রয়েছে, এক, না হইলে অসুস্থ মানুষ রোগ বৃদ্ধি হওয়ার আশঙ্কা রয়েছে, দুই, তিন নম্বর হচ্ছে যে রোগের চিকিৎসা চলছে, আরোগ্যে বিলম্ব হতে পারে, কাশি সর্দি খুব বেশি, ঠান্ডা লেগে আছে, বিভিন্ন রকমের নিউমোনিয়ার আশঙ্কা রয়েছে, দুর্বল খুব, গোসল করলে খুব অসুবিধা আছে, আর পানি গরম করার কোনো ব্যবস্থা নেই, তাহলে পানি গরম করার ব্যবস্থা আছে, বাড়িতে চুলা জ্বালান। বলছে লজ্জা লাগছে, চুলা জ্বালাবো, না তো এক বাড়িতে থাকছেন কেন? বিয়ে শাদী করার পর এক বাড়িতে কেন থাকবেন? আপনি আলাদা বাড়িতে থাকেন আরব দেশের মতো। জি, আর না হলে লজ্জা নেই, দিন ইসলাম পালন লজ্জা নেই, বাপ মায়ের সামনে গোসল ফরজ হয়েছে, আপনি গোসল করবেন, কোনো অসুবিধা নেই। জি, সুতরাং পানি ব্যবহার করতে পারলে তেমন চলবে না। যখন পানি ব্যবহার করলে এই ক্ষতিগুলি রয়েছে তিনটি যে বললাম, প্রাণনাশের আশঙ্কা রয়েছে, রোগ বৃদ্ধির আশঙ্কা রয়েছে, রোগের চিকিৎসা চলছে, আরোগ্যে বিলম্বের সম্ভাবনা রয়েছে, তাহলে তখন আপনি তায়াম্মুমে যেতে পারবেন। তায়াম্মুম হচ্ছে ওযু গোসলের বিকল্প। তায়াম্মুম যেমন ওযুর বিকল্প, ছোট নাপাকি দূর করার জন্য, বড় নাপাকি গোসল ফরজ হয়, সেই ক্ষেত্রেও তায়াম্মুম বিকল্প। জি, কিন্তু যখনই আপনি পানি ব্যবহার করতে পারবেন তখন গোসল করে নেবেন, তখন পরে গোসল করে নেবেন। জি, প্রশ্ন করবেন আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি ঢাকা থেকে বলছি। বলেন। শোনা হচ্ছে আমাদের কাছে মানে দাদি নানি বা আব্বু আম্মুকে দেখছি, মানে ওরা তাছাড়া তো নামাজ পড়েন, কিন্তু তাদের নামাজ দেখছি অনেক, মানে তারা সূত্র করে কোরআনটাও করতে পারেন না, তাদের নামাজ অনেক ভুল থাকে। তো তাদের নামাজ আসলে মানে এইভাবে কবুল হইতেছে কিনা, আর মানে যেহেতু তাদের নামাজ নেই, এটা সন্দেহ আছে কবুল হইতেছে কিনা, তাহলে কি আমি তাদের জবাই করা পশু এগুলো খাইতে পারবো কিনা? জি, দেখেন, সালাত কবুল হওয়ার জন্য, নামাজ কবুল হওয়ার জন্য প্রথম কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলি যদি ঠিক থাকে সালাত শুরু করার আগে, তারপরে ফরজ রুকুন রয়েছে, সেগুলি ঠিক আছে, ওয়াজিবাতও ঠিক আছে, কিন্তু কিছু সুন্নত মুস্তাহাব কাজে অক্ষম অথবা ভুল করছে, তাহলে সালাত হয়ে যাবে। কিন্তু ফরজই ঠিক নেই, ফরজ যেমন সূরা ফাতিহাই মুখস্থ নেই, তাহলে সালাত হবে না। আত্তাহিয়াত মুখস্থ নেই, তাহলে সালাত হবে না। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ বারিক আলা মুহাম্মদ সঠিক মত বা অনেক আইম্মায়ে কেরামদের কাছে সেটা হচ্ছে যে সেটাও রুকুন ফরজ আত্তাহিয়াতের মতো, সুতরাং সেটা না পড়লে সালাত হবে না। কিন্তু দোয়া মাসুরা মুখস্থ নেই, সানা মুখস্থ নেই, অথবা অতিরিক্ত সূরা মুখস্থ, শুধু সূরা ফাতিহা পড়ে, অন্য কোনো সূরা মুখস্থ নাই, তাহলে সুন্নতগুলি ছুটলো, সালাত হয়ে যাবে। বা অন্যান্য সূরা পড়ছে কিন্তু ভুল করছে, সেগুলোতে ভুল করলে সালাত হয়ে যাবে। হ্যাঁ, যদি সূরা ফাতিহাতে বড় ধরনের ভুল থাকে, ছোট ভুল নয়, লাহনে খাফি হালকা ভুল না, ইখফা ইজহার গুন্নার ভুল নয়, বরং অর্থ পাল্টে যাচ্ছে, এমন মাখরাজে ভুল হচ্ছে, উচ্চারণে ভুল হচ্ছে, বা জের জবরে জাম্মা পেশে এগুলোতে ভুল হচ্ছে, যে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে তখন সালাত হবে না। তো এমন ভুল সাধারণত নেই, বরং একজন মুসলিম, সে ভাই হোক অথবা বোন হোক, আপনার মা হোক আর দাদি হোক, তাদের সূরা ফাতিহা মুখস্থ আছে, আত্তাহিয়াত মুখস্থ আছে, দুরূদ মুখস্থ আছে, তাকবীরে তাহরিমা মুখস্থ আছে, এগুলো আছে, সুতরাং সালাত হয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ সালাত হয়ে যাচ্ছে। আসল হচ্ছে তাদের সালাত হচ্ছে। আর এত তদন্তের দায়িত্ব দেওয়া হয়নি যে কার সালাত হচ্ছে না, যদি না হয় তাহলে তার জবাই খাওয়া যাবে না। আসল হচ্ছে মুসলিম,
মুসলিম যখন মুসলিম জবাই করেছে খাওয়া যায়, যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হইতে পারছেন যে সে বেনামাজি বা সে বড় মুশরিক, অচেনা অপরিচিত জবাই করলে একজন মুসলিম, আপনি ওকে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি দেওবন্দি না বেরলবি, আপনি কি মাজারে সেজদা করেন বা অলিয়া উলিয়া সম্পর্কে এই আকীদা রাখেন যে তারা দিতে পারে, তারা উদ্ধার করতে পারে, তারা ছেলে দিতে পারে, রোগ ভালো করতে পারে? না, জিজ্ঞাসা করার দায়িত্ব দেওয়া হয়নি, আসল হচ্ছে মুসলিম। কিন্তু যখন জেনে নেবেন যে এই ব্যক্তি মাজারে সেজদাকারী, তখন তার জবাই খাওয়া যায় না। আশা করি বুঝতে পেরেছেন। জি, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। একটি সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ, যারা আমাদের আজকের সত্য পর্ব শেষ হয়ে যাবে। বাকি যারা হ্যান্ড রেজ করেছেন প্রশ্ন করতে পারলেন না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন মারজানা, আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন করুন। জি মারজানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনার পুরুষরা তো তাদের আত্মীয় স্বজনের জন্য মারা গেলে কবর জিয়ারত করতে পারে, কিন্তু মহিলারা পারে না। এখন তারা যেই আপনার মৃত্যুর জন্য যে জানাজা, যে দোয়া বা অন্যান্য মৃত্যুর জন্য যায় দোয়া পারে, ওইগুলো কিভাবে করবে? কি নামাজের সালাম ফেরানোর আগে, না নামাজের সালাম ফেরানোর পরে, বা এমনি জিজ্ঞেস করা যাবে? জি, প্রশ্ন করছেন যে মহিলারা যেহেতু কবর জিয়ারত করতে পারেন না, আর এটি হচ্ছে সঠিক, মহিলারা মোটেই কবর জিয়ারত করতে পারেন না। হ্যাঁ, মাঝে মধ্যে ধৈর্যের সাথে সেখানে গিয়ে কান্নাকাটি করলো না, এইরকমও যদি হয়, তারপরও কবর জিয়ারত করতে পারবে না। তবে কবর পাশ দিয়ে রাস্তা আছে, কবরস্থানের পাশ দিয়ে অথবা কবর পাশ দিয়ে রাস্তা আছে, আর সেখান দিয়ে কোনো কাজে যাচ্ছে, আর যদি দোয়া পড়ে নাই তাহলে সেটা জায়েজ, শরীয়ত সম্মত। কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মর্মে, তখন তাকে দোয়া শিখিয়েছেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন, নাসালুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কিন্তু উদ্দেশ্য করে, কবর উদ্দেশ্য করে মহিলারা কবর জিয়ারত করতে যাবেন না, এটি হচ্ছে সঠিক ফতোয়া। যদিও আরেকটি ফতোয়া হচ্ছে যে যদি ধৈর্য ঠিক থাকে আর সেখানে কান্নাকাটি না করে বা শিরক বিদআতের আশঙ্কা না থাকে, তাহলে মাঝে মধ্যে যদি একেবারে নিকটাত্মীয় হয় তাহলে যেতে পারবে, যেমন শেখ আলবানী বলছেন। কিন্তু তার চাইতে আরেকটি মত শেখ ইবনে বাজ অন্যরা যেটাকে বলছেন যে না, লান আল্লাহ জাওয়ারাতিল কবর জায়রাতিল কবর, কবর বেশি জিয়ারত করুক আর কম জিয়ারত করুক, মহিলাদের উপর কবর জিয়ারত করলে লানত রয়েছে, এটা সবাইকে শামিল, আর সতর্কতা অবলম্বন করা উচিত। এখন থাকলো, আমরা যখন বলছেন যে বোনেরা আমরা যখন কবর জিয়ারত করতে পারছি না, তাহলে সেই জানাজার দোয়া যদি দেখা যায় যে কোনো মসজিদে, যেমন হারমেন শরীফ মক্কা মদিনাতে, অথবা এমন কোনো মসজিদে জানাজা হচ্ছে, আর সেই জানাজায় আপনারা পিছনে, পুরুষদের পিছনে মহিলারা আছেন, তাহলে জানাজায় শরীক হয়ে যেতে পারেন, আর সেখানে এই দোয়া পড়লেন, এটা একটা। আর সাধারণত দেশে এটা হয় না, কারণ হানাফিদের মসজিদে তো জানাজা বা জায়েজ নয়। হানাফি মজহাবে মসজিদে জানাজাই জায়েজ নয়, যদিও সাহাবাই কেরামদের, একাধিক সাহাবাই কেরামদের মসজিদ নবীতে জানাজা হয়েছে, হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু হানাফি মজহাব এটা, যার ফলে মসজিদে জানাজা ঢুকাইতে দিবে না, জানাজা পড়তেও দিবে না হানাফিরা। তো এখন ওই সব সমাজে বাস করছেন, যাই হোক। আর তারপরে মাঠে যেখানে কবরস্থান, যেখানে কবর দিবে তার আশেপাশে সেখানে জানাজা পড়ে নিলে বেশি ভালো। যাই হোক, তো এখন কথা হচ্ছে এই দোয়াগুলি কখন পড়বেন মাইয়াতের জন্য? যে কোনো সময় পড়তে পারেন। আপনার আসল প্রশ্নের উত্তর হচ্ছে যে কোনো সময় পড়তে পারেন। সালাতের ভিতরে পড়তে পারেন, সেজদায় আল্লাহ মাগফির লাহিয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদানা, আগামী নিয়ত করলেন যে আমি আমার মা বাবা, মৃত দাদা দাদি, এদের জন্য দোয়া করছি, মুসলিম মুমিন মুমিনাত সবার জন্য দোয়া করছি। আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহ মাগফির লাহুম ওয়ারহামহু ওয়া আফিহিম ওয়া আফু আনহুম। জি, আবার আত্তাহিয়াত দুরুদের পরে সালামের আগেও করতে পারেন। এই দুটো ক্ষেত্র, সালাতের ভিতরে, নামাজের ভিতরে, দোয়ার ক্ষেত্র, এগুলো তো করতে পারেন। আর যদি মনে করেন মাঝে মধ্যে আমি ফরজ বা সুন্নতে সালাম ফিরার পরে আমি দোয়া করব, তাও জায়েজ আছে, পাবন্দির সাথে নয়, ফরজের পরে। কিন্তু কখনো ফরজের পরে, কখনো সুন্নতের পরে, সব সালাত শেষ হলো আমি এমনি হাত উঠিয়ে দোয়া করব আমার মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনদের জন্য। আল্লাহ মাগফির লাহিয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা ইলা আখিরি। কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ।
দোয়ার জন্য কোনো নির্ধারিত সময় নেই, যে কোনো সময় চলতে ফিরতে কাজকর্ম করতে দোয়া করতে পারেন। রব্বির রহমা কামা রব্বায়ানি সগীর, যে কোনো দোয়া করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো, নিজের জন্য, জীবিতদের জন্য, মুসলিম ভাই বোনদের জন্য, মুমিন মুমিনাতের জন্য, সারা বিশ্বের জীবিত মৃত সকলের জন্য যে কোনো সময় দোয়া করতে পারেন। জি জি, জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। তো আজকে আমরা প্রথম, আবার বলছি যারা পরে তো এসেছেন, যে আমরা প্রথম ফিকহের দর্স শুরু করলাম, আর ইনশাআল্লাহ ধারাবাহিক চলতে থাকবে ইনশাআল্লাহ। প্রথম ফিকহুত তাহারা, আগামী সপ্তাহ থেকে সরাসরি তাহারাত সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আপনাদের সকলকে এলম হাসিলের ক্ষেত্রে এবং এলমের চর্চার ক্ষেত্রে, আর তারপরে আমলের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, ঈমান ইসলামের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনে তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ভ্রান্তি যেন মাফ করেন, আমাদের আল্লাহ রাব্বুল দিন দুনিয়া যেন বারাকা দান করেন। বিশেষ করে যেসব ভাই বোনেরা আমাদের সাথে সরাসরি থাকলেন, অথবা যে ফেসবুক লাইভ চলছে এর সাথেই তাতে থাকলেন, বা জুমে থাকলেন, অন্যান্যভাবে অডিওতে অনেকেই থাকবেন, অথবা যে কোনো মুমিন মুমিনাত যারা ঈমানের অবস্থায় আছেন, আল্লাহ তাদের মাফ করেন, তাদের নেক হায়াত দান করেন, এবং তাদের আল্লাহ ভালো করেন। আর যারা দুনিয়া থেকে চলে গেছেন ঈমানের অবস্থায়, আল্লাহ তাদেরকে যেন ক্ষমা করে দেন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলূবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল সমস্ত রকমের অনিষ্ট থেকে, শার থেকে, বালা মুসিবত থেকে, দিন দুনিয়ার সমস্ত ফিতনা অশান্তি থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।